নমস্কার, কেমন আছেন সবাই? বসুন্ধরা ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে তারপর মেয়েকে একটু কেক দিয়ে দিয়েছিলাম। কেকটা ওর খাওয়া হয়ে গেছে। এখন ও খাচ্ছে হচ্ছে ম্যাগি। এই দেখুন, আচ্ছা ধরে রেখেছি, হাতে খাবে। এখন ও খাচ্ছে ম্যাগি। আর আমি একটু ব্রেকফাস্ট করে নেব। ভাতটা আমি একটু বসিয়ে দিয়েছি। আজকে করব ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডিমের একটা রেসিপি। তো ইদানিং দেখছি ওইটা প্রচণ্ড পরিমাণে ইউটিউবে যে প্রত্যেকে প্রায় করছে। তো আমিও আজকে ওই রেসিপিটি একটু করব, দেখি কেমন লাগে। আগে করিনি, এমনি ডিমের ঝোল করেছি আলু দিয়ে, তবে তাতে ফুলকপি অ্যাড করা হয়নি। তো আজ একটু করব ভাবছি। আর শাক এনেছিল, শাকগুলো বাছাই করে সব কেটে কুটে রাখা আছে। ওই শাকগুলোর একটু চচ্চড়ি করব। তো মেয়ে এখন বলছে খেতে খেতে যে ওকে লাউ বড়গড় গল্পটা চালিয়ে দিতে, তো সেটাই ওকে এখন চালিয়ে দেব। চলুন। ফুলকপি আলু এবং ডিমের কোরমা করার জন্য ফুলকপি এবং আলুটাকে আমি সসপ্যানে করে একটু সেদ্ধ মতো করে নিয়েছি মেয়েকে খাওয়াতে খাওয়াতে। আর ডিমটাকে দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে। ডিমটা যখন ভাত গড়াই তার আগে বের করে নিয়েছি। পাতলা পাতলা করেই করেছি এবং একেবারেই সাদামাঠা করেছি, কারণ মেয়ে যেহেতু খাবে আর ও ডিমটা পছন্দ করে, ডিম এবং আলুটা দিয়ে হয়তো খাবে, ফুলকপিটা খাবে না। তো এটা দিয়ে যেহেতু খাবে সেই জন্য খুব কম ঝাল দিয়েছি, একটা মাত্র লঙ্কা দিয়েছি। আর এদিকটাতে শাক চচ্চড়ি হবে, তার জন্য বেগুন আলু এবং সামান্য একটু বরবটিকে কেটে নিয়েছি ছোট ছোট করে। তো এটা দিয়েই একটা চচ্চড়ি মতো করে নেব। মেয়েটা এখানে দেখছি এসে যে সেরকমভাবে খেতে চাইছে না কিছু। মুখের সামনে সমস্ত কিছু খাবার দাবার তুলে দিচ্ছি, কিন্তু সেই যেন ঠিকঠাক খেতে পারছে না বা খেতে চাইছে না। একটা সবসময় যেন মনমরা টাইপের বা একাকিত্ব যাকে বলে আর কি। এই জলটা মেয়েকে খাওয়াবো, কারণ ওর একটু কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে, যে কারণে বাপি বলেছিল যে হালকা উষ্ণ জলে ওকে যেন লেবু রসটা খাওয়ানো হয়। তো সেই লেবু রস দিয়ে এই জলটা করা হয়েছে। তো এটা এখন ওকে খাইয়ে দেবো। মেয়েটা ফোন দেখতে দেখতে সবজিগুলোও কেটে নিয়েছিলাম, তারপরে মাঝে একটু ওকে নিয়ে খেলা করছিলাম, তারপরে আবার একটু এই তরকারিটা রান্নাও করে নিলাম। তো চলুন এবার আস্তে আস্তে করে, এই কাজগুলো তো মোটামুটি হয়ে গেছে, এবার একটু অন্য রুমটাতে যাই, সেটাতে গিয়ে একটু বিছানাটা ঠিকঠাক করে নিই। কারণ মেয়েটা ওঠার পরে আমি বিছানাটাকে রেডিমেডভাবে গুছিয়ে রেখে চলে গিয়েছিলাম। দাঁড়ান, তার আগে আগে মেঝেটাকে ঝাঁটিয়ে নিই। তার কারণ এই সব জিনিসপত্রগুলো মানে বিছানার মধ্যে রয়েছে যে জিনিসগুলো, ওগুলোকে সবগুলোকে মেঝের মধ্যে রাখবো একটা পেপার পেতে, তারপরে হচ্ছে বিছানাটাকে ঠিক করব। মেয়েটাও আমার সাথে সাথে ঘুরছে, তা না হলে আর কি করবে, এখানে তো কেউই নেই ওর সাথে খেলার বা ওর একটু সঙ্গ দেওয়ার। সেই জন্য মেয়েটা বেশ একটু বোর হয়, প্রচণ্ড কান্নাকাটিও করে মাঝে মাঝে। তবে আস্তে আস্তে করে সামলে নিতে হচ্ছে ওকে এবং আমাকে। আমার একা থাকার অভ্যাস রয়েছে বহু বছর ধরে, কিন্তু মেয়ে তো থাকেনি। মেয়ে যেহেতু সবার মধ্যেই ছিল, ওর বেশ একটু কষ্ট হচ্ছে। সেই জন্য আমরা দুজন কিন্তু সেই ভোরবেলা থেকে উঠে সমস্ত কিছু কাজ কমপ্লিট করে রাখার চেষ্টা করি, যাতে করে মেয়েকে একটু সময় দিতে পারি। তাও যেন দেখুন সমস্ত কিছু করতে করতে ঠিক সময়টা কুলিয়ে উঠতে পারি না, বা ওকে সময় দিলেও ওর সেই একটা কান্নাকাটি ভাব বা একাকিত্ব ফিল করা, সেটা তো আর আমরা কমাতে পারবো না। যত যাই হোক না কেন, সেই যে সবার মধ্যে থাকতো, আমাকে সেখানে তো খুঁজতোই না অতটা, কিন্তু এখানে সে কাউকেই পাচ্ছে না, সে তো খুঁজবেই সবাইকে। তো মাঝে মাঝে শুরু করে দিচ্ছে মামার কাছে যাব, এখানে থাকবো না, এখানে ভালো লাগছে না। তো যাই হোক, কিছু করার নেই, ওকে এখানে থাকতে হবে। কারণ আমরা ভেবেছিলাম একরকম, কিন্তু হয়ে গেল আরেক রকম। আমরা ভেবেছিলাম হয়তো আমরা ওখানটাতে আছি যেহেতু, মানে মায়ের বাড়িতে তো থাকতাম, প্রথমে ময়নাতে আমরা ভাড়ায় থাকতাম, সেখান থেকে আস্তে আস্তে করে মেয়েটা হওয়ার পর যখন ওকে নিয়ে গেলাম, ও থাকতে না চাওয়ার জন্য আবার মায়ের বাড়িতে চলে গিয়েছিলাম। তো যাই হোক, ওখানে যাওয়ার জন্য তো ওখানে আমাদের নিজস্ব কিছু কাজকর্মও চলছিল। তো যে কারণে আমাদের টার্গেট ছিল হয়তো এই বছর, এই বছরটা কিছুটা আমরা যদি সেরকম আর্নিং করে নিতে পারি, মোটামুটিভাবে পরের বছরের দিকে আমাদের জায়গাপত্র কিনে বাড়ি টাড়ি করার একটা সেরকমই সম্ভাবনা ছিল। তো যাই হোক, সেরকম একটা ভাবনা চিন্তা থেকে আমরা এগোচ্ছিলাম। তো হঠাৎ করে যাই হোক, যেই থেকেই হোক বা ওখানে ছিলাম, ওদের খারাপ লাগুক বা আশেপাশে লোকজনের কথায় ওদের খারাপ লাগুক, যাই লাগুক, তো ওদের সেটা পছন্দ হয়নি, যে কারণে আমাদেরকে বলে আমরা চলে এসেছি এখানে। তো যাই হোক,
কারোর বাড়িতে সবসময় থাকাটা উচিত নয়, এটা দেখতেও খারাপ লাগে। তো সেটা তো আর ছোটো বাচ্চা বুঝবে না, সেটা আমরা বুঝে গেলেও ওর যেহেতু অতদিন ওখানে থাকা বা তার একটা রেস্ট তো থাকবেই বেশ কিছুদিন। তো সেই জন্য মেয়েটা না ভালোভাবে খাচ্ছেও না, বা সেরকম এই হয়ে গেল 5-6 দিনের মতো না খাওয়া দাওয়া ঠিক করার জন্য ওর কিন্তু কোনো পটিও হচ্ছে না, বা ওকে যদি জোর করি তখন শুধুমাত্র চিৎকার চেঁচামেচি কান্নাকাটি ছাড়া কিছুই আর হচ্ছে না। তো যাই হোক, কিছু করার নেই, সব কিছুই মেনে নিয়ে আমাদের চলতে হবে। তো মেয়েটার কষ্টটা আস্তে আস্তে আশা করি কাটিয়ে তুলতে পারবো। কারণ আমি না মেয়েটার সামনে অনেক রকমের খাবার রাখি, বা ওকে অনেক কিছুই দেওয়ার চেষ্টা করি। ও যা যা খেতে পছন্দ করে, সকাল টাইমটাতে ভাত, ডিম সেদ্ধ, ডাল সেদ্ধ এই জিনিসগুলো খেতে পছন্দ করে। যতটাই কষ্ট হোক যাই হোক না কেন, সেই ভোরবেলা থেকে উঠে স্নান টান সেরে সমস্ত কাজকর্ম করে ওর পাপাকেও ছেড়ে দেওয়া হয়, ওর পাপাকেও কিছু বানিয়ে দেওয়া হয়, খেয়ে টেয়ে দিয়ে বেরিয়ে যায়। মেয়ের জন্য যতটা সম্ভব চটজলদি করে তাড়াতাড়ি করে সব কিছু তৈরি করে নিই, তাও যেন মেয়েটা ঠিকঠাকভাবে স্যাটিসফাইড হচ্ছে না আমাদের কাছে। সেই একটাই কথা, মামার কাছে যাব, মামা বাড়ি যাব। যাই হোক, আস্তে আস্তে করে সব কিছু ঠিক হয়ে যাবে, এই রকমই আশা রেখেই আমাদের এগিয়ে চলতে হবে, এবং সেরকম আশাটাই রাখছি আমি মেয়ের কাছে। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটিভাবে বিছানাটা গোছানো হয়ে গেল। বিছানাতে সেরকমভাবে কিছুই রাখবো না, মেয়ের কাঁথাগুলো রাখতে হয় বলে বেশ একটু জঞ্জাল হয়ে থাকে, না হলে মোটামুটিভাবে সেরকম কিছুই থাকে না কাঁথা। সাথে যেহেতু হিসু টিসু করে দেয়, তো রাত্রিবেলা জামা টামা সব ভিজিয়ে ফেলে। সব সময় তো সঙ্গে সঙ্গে উঠে দেখা হয় না, মাঝে মাঝে হয়তো ঘুমের ঘোরে পড়েই থাকলাম আমি, তখন আর দেখতে একটু দেরি হয়ে গেলে জামা টামা ভিজে যায়। তো সেই ক্ষেত্রে ওর জিনিসপত্রগুলো তখন সমস্ত কিছু ভিজে যাওয়ার ফলে আবার নতুন করে চেঞ্জ করতে হয়। তো সেই জন্য বিছানায় এত কিছু জিনিসপত্র নিয়ে রাখতে হয়। তো যাই হোক, আস্তে আস্তে করে ওকে সামলানো, তারপর টুকিটাকি কাজকর্ম সব কিছু হয়তো আপনাদের সাথে শেয়ার করতে পারি না, তার কারণ ওকে সামলে নিয়ে সব কিছু করাটাও আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তো যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে কাল।